আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা দেখাবো হচ্ছে আপনার কথা বলার সময় হাতের যে আপনার পোজ থাকে, হাতের যে বিভিন্ন অ্যানিমেশন থাকে সেগুলা হচ্ছে কিভাবে করে। তো এখানে দেখেন আমরা ১ম এ আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা তো ড্রইং করতে পারেন সেজন্য হচ্ছে আমি ড্রইংটা দেখাচ্ছি না, হ্যাঁ? এখানে দেখেন আমার যে এই যে ক্যারেক্টারটা আছে এটা হচ্ছে আপনাদেরকে সাইড ভিউটা ড্রইং করে দেখানো হইছে। এখানে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। সবগুলাই সেম। জাস্ট আমি হচ্ছে ফ্রন্ট ভিউ দিয়ে এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো হচ্ছে আপনারা হচ্ছে ক্যারেক্টার যেহেতু ড্রইং করতে পারেন এবং অ্যানিমেশন করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমি আর এটা হচ্ছে ২য় বার দেখাচ্ছি না ড্রইং করে। শুধু সময় যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটাকে আমরা কি করব? ইনপুট করে দিব। এখানে দেখেন আছে হচ্ছে বডি আছে। হাতের কয়েকটা পোজ এখানে আপনার এক্সট্রা ড্রইং করতে হইছে। সেটা আমি হচ্ছে বলে দিব ভিতরেই, ক্লাসের ভিতরে। তো এখানে হচ্ছে আমরা ১ম এ হচ্ছে একটা গ্রিন স্ক্রিন নিব। আমরা এখানে ব্যাক এটা ক্রস করে দেই। এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা ১ম এ একটা গ্রিন স্ক্রিন নিব। আমরা বাহিরে চলে আসছি। আমরা একটা ক্রিয়েট নিউ একটা প্রজেক্ট নিলাম নতুন। এখানে হচ্ছে আমরা এই সাইজটাই নেই। এই সাইজটা নেওয়ার পরে এখানে দেখেন আমরা হচ্ছে ১ম এ একটা গ্রিন স্ক্রিন নিব। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা গ্রিন স্ক্রিন আমরা এখানে ইনপুট করে দেই। তো এই যে আমাদের এখান থেকে একটা গ্রিন স্ক্রিন আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমরা কত সেকেন্ড রাখবো? ১০ সেকেন্ড, হ্যাঁ? ধরেন এখানে প্রায় আমি ১০ সেকেন্ড, হ্যাঁ ১০ সেকেন্ডই আছে। এটাকে হচ্ছে আমি ১০ সেকেন্ড করে দিলাম। তারপরে আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা এটা কোন গ্রিন স্ক্রিন নিচ্ছি এটা না। মিডিয়া থেকে হচ্ছে আমরা একটা গ্রিন স্ক্রিন নিই। এখানে তো গ্রিন স্ক্রিন ছিল আমার দেখি ওইগুলো এগুলো। এই যে এখানে হচ্ছে আমরা এটাকে ১০ সেকেন্ড করে দিব টেনে। মোটামুটি এতটুকু দেখেন। প্রায় ১০ সেকেন্ডের মতো আছে। তো আমরা এখন কি করব? এটাকে ক্লোজ করে দিব। তারপরে যে আমাদের ক্যারেক্টারটা আছে নরমালি আমরা যেভাবে ইনপুট করি সেভাবে এখান থেকে লেয়ার থেকে হচ্ছে সবগুলাকে ইনপুট করে দিব। এখানে হচ্ছে অলে চলে যাই আমরা। অলে যাওয়ার পরে আমরা হচ্ছে ১ম এ কি করব? আমাদের বডি যেটা আছে এটা ইনপুট করলাম। এটা করার পরে এটাও আমরা হচ্ছে আপনার চাইলে কিন্তু ওই আমাদের সমান করতে পারি। হ্যাঁ? আমরা এটাকে ১০ সেকেন্ড করে দিতে পারি এখান থেকে। তো যাই হোক, এটা আপাতত থাক এখানে। তারপরে আমরা কি করব এখান থেকে আমাদের এখান থেকে আমরা হাতের আর্ম যেটা, হ্যাঁ? উপরের অংশ হাতের এটা নিব। তো এটা নিলাম এখানে। তো এখন এটার নিচের অংশ কোনটা আছে? এই যে এটা। এটা হচ্ছে আমরা এখান থেকে নিলাম। এখানে হাতের হচ্ছে ২ টা পজিশন আপনার এক্সট্রা তৈরি করতে হবে, হ্যাঁ? ওটা হচ্ছে আমি দেখায় দিব আপনাদের। ওইটা জাস্ট খালি ড্রইং করতে হবে আপনাদের। তারপরে আমরা কি করব? হাতের এটা হচ্ছে আমরা একটা হাত নিলাম, তাই না? উপরের পার্ট এবং নিচের পার্ট। এরপরে আমরা কি নিব? পায়ের অংশ। আমি হচ্ছে এখানে ড্রইং করছি হচ্ছে আপনার একটা, হ্যাঁ? এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে অপর সাইডের যে হাত পা আছে ওইটা আমরা তৈরি করব। তারপরে আমরা হচ্ছে পায়ের উপরের অংশটা নিলাম, তারপরে এখানে নিচের অংশটা নিলাম এখান থেকে। এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে হাতের এই যে ২ টা পোজ, এই ২ টা আমি একটু ইনপুট করি এখানে। তারপরে আপনাদের দেখাচ্ছি আমি। এখন এখানে দেখেন আমার কিন্তু সবগুলাই চলে আসছে, তাই না? আচ্ছা, এই যে দেখেন এইরকম একটা পোজ আপনাদের তৈরি করতে হবে, হ্যাঁ? আমি যদি এটাকে একটু জুম করি, এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু একটু গোলা দেখা যাচ্ছে। কিন্তু যখন আমরা এক্সপোর্ট করব তখন কিন্তু আপনার এই যে বর্ডার যে সাইডের যে বর্ডার আপনার একটু দেখা যাচ্ছে এটা কিন্তু তখন থাকবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমি ওই আপনার দিয়ে রেজোলিউশন আপ করছি তো এজন্য এখানে আপনার কাইন মাস্টার একটু ঝিরঝির ভাব দেখা যাচ্ছে। কিন্তু আপনি যখন এটাকে এক্সপোর্ট করবেন তখন
তখন কিন্তু আপনার আর এটা থাকবে না। তখন এইচডির মতো দেখা যাবে। আচ্ছা যাই হোক। তো এরকম আপনার হচ্ছে হাতের কয়টা পোজ আপনার তৈরি করতে হবে। মানে ড্রইং করতে হবে। যেমন এই টাইপের একটা করবেন, তারপরে এই যে এই টাইপের একটা, হ্যাঁ? এই ২ টাইপের আপনি ২ টা হাত ড্রইং করে নিবেন। এই যে এরকম আরকি। আর এটা এরকম। তো এরকম আপনার যে মানে সৃষ্টিগুলা থাকবে ওরকম আপনি ড্রইং করে নিবেন। আচ্ছা যাই হোক, এখন আপাতত এটি থাক আমাদের এখানে। আমরা হচ্ছে আগে আমাদের ক্যারেক্টারটা সেট করে নেই এখানে। তো এখন আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে আমরা সেটআপ করব। তো সেটআপ করার জন্য এখানে হচ্ছে ১ম এ আছে আমাদের বডি। বডিটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসি। এখানে রেখে দিলাম বডিটাকে। তারপরে আমরা ট্রান্সফর্ম এ চলে যাব। আচ্ছা এটা হচ্ছে আপনার ফুল যদি আমরা করি তাহলে হচ্ছে আপনার সেটআপ মিলবে না। কারণ হচ্ছে আমাদের একেকটা সাইজ একেক রকম ড্রইং করা। আমরা যখন রেজোলিউশন আপ করছি তখন হচ্ছে আমরা সাইজগুলা একেকটা একেক রকম করে আপনার করছি। যার কারণে হচ্ছে এখান থেকে আমরা ট্রান্সফর্ম এ যদি যাই তারপরে হচ্ছে আপনার ইগুলা মিলবে না। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লেয়ার বাই লেয়ার এখান থেকে সেট করব। তারপরে হচ্ছে আপনার এখানে আছে আমাদের বাহু না? বাহু হচ্ছে এটা। এটাকে হচ্ছে আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার যে হাতের অংশটা আছে এই হাতটা কোথায় আছে? এটাকে হচ্ছে আমরা কি করব এখান থেকে ফ্লিপ করে দিব। তো এখানে ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে আপনি এখানে ২ টা অপশন দেখতে পারবেন। এই যে মিররিং। তো মিররিং থেকে আপনি হচ্ছে ২ ভাবে ফ্লিপ করতে পারবেন। একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ আরেকটা হচ্ছে হরিজন্টাল ফ্লিপ। তো আমরা এখান থেকে এটাকে করব। তাহলে দেখবেন আপনার এটা ফ্লিপ হয়ে গেছে। তো আমরা এখানে রেখে দিলাম এটাকে। এরপরে আমাদের আছে কোনটা? এখানে নিচে যাই। এখানে আছে আমাদের হচ্ছে পায়ের অংশটা। তো পায়ের অংশটাকে হচ্ছে আমরা আরেকটু ছোট করে নিব এখানে। ছোট করে এখানে বসিয়ে দিলাম। তো হালকা রোটেট করে দেই। তারপরে আছে আমাদের পায়ের নিচের অংশ, তাই না? এটা। আচ্ছা এটা হচ্ছে এই সাইডের পা। তো আমরা হচ্ছে পাটাকে কি করব এখন? ছোট করব। ক্যারেক্টারটা হচ্ছে আমি বিভিন্ন ইয়েতে করছি, ড্রইং করছি। যার কারণে হচ্ছে আপনার এখানে একেকটা সাইজ একেক রকম হয়ে গেছে। আমরা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই ২ টাকে আমরা হচ্ছে এই ২ টা লেয়ার। ১ম এ এটা উপরেরটা ১ম। এই লেয়ারটাকে হচ্ছে আমরা সেন্ড টু ব্যাক করে দিব। অথবা এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের বডিটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসি, হ্যাঁ? তাহলেই হয়ে যাবে। ধরেন আমার যে এখানে বডিটা আছে এই বডির লেয়ারটাকে 3 ডটে গিয়ে এখানে সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট করে 3 ডটে যাব। তারপরে এখান থেকে আমরা কি করব? ব্রিং টু ফ্রন্ট করে দিব। তাহলে দেখবেন যে আমার মানে অন্যান্য লেয়ার গুলার হচ্ছে উপরে চলে আসছে আমার বডিটা। তো এখানে আমার হচ্ছে বডিটা দেখেন এখন উপরে চলে আসছে। আসার পরে আমার হাত ২ টা হচ্ছে মনে বেশি বড় হয়ে গেছে, তাই না? তো আমরা হচ্ছে হাতের লেয়ার গুলা এখানে সিলেক্ট করি। ট্রান্সফর্ম এ যাব। তারপর ট্রান্সফর্ম ছাড়াও আপনি এখান থেকেও করতে পারবেন। এরকম করে ছোট করে নিবেন, ঠিক আছে? অথবা ট্রান্সফর্ম এ গিয়ে আপনি ছোট করে নিতে পারেন। আচ্ছা এখানে হচ্ছে আমার এটা থাক। তারপরে আমরা নিচের লেয়ারে যাই। আমাদের এই লেয়ারটা হচ্ছে হাতের অংশ, তাই না? এটাকেও আমরা একটু ছোট করব। ছোট করে আমরা কি করব এটাকে এখানে সেট করে দেব। আরেকটু ছোট করতে হবে। আরেকটু ছোট করতে হবে এটাকে।
আপনাদের যদি এইভাবে সেটিং করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ট্রান্সফর্ম টুলে গিয়ে ওইখান থেকে কাজটা করে নিবেন। স্কেল আছে ওইখানে আপনার পজিশন আছে। পজিশন অনুযায়ী আপনারা ওইখান থেকে সেট করে নিবেন। যাই হোক এখন আমার যে পায়ের অংশটা আছে, এই পায়ের অংশটুকু আমরা কি করব? এটা সেট ঠিক আছে। আমাদের যদি সমস্যা না থাকে এখানে, এটা আরেকটু এইদিকে যাবে। মানে বাম দিকে যাবে। তো আমরা একটু বাম দিকে নিব এটাকে। নিয়ে আসলাম। তারপরে নিচের লেয়ারটাকেও আমরা কি করব? নিচের লেয়ারটাকেও এখান থেকে হচ্ছে হালকা বাম দিকে নিব। এটাকে আরেকটু বড় করে দেই আমরা। বড় করে এখানে বসিয়ে দিব। এখন ঠিক আছে, হ্যাঁ? এখন আমরা এই ২ টাকে ডুপ্লিকেট করব। এইটা আর এটা। তো আমরা ১ম এ এটাকে ডুপ্লিকেট করি। এখানে লেয়ার অপশনে যাব। তারপরে হচ্ছে আপনার ডুপ্লিকেট। ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। তো নিয়ে আসলাম। এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দেই। এখান থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক। দেখেন নিচে চলে গেছে। হালকা আমরা একটু বামে দেই এটাকে। এই লেয়ারটা আমাদের হচ্ছে একটু বেশি বামে চলে আসে। আমরা এটাকে হচ্ছে হালকা আরেকটু ডানে নিব। এখান থেকে নিতে যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। ট্রান্সফর্ম এ গিয়ে ওইখান থেকে পজিশন চেঞ্জ করতে পারেন। আমি হচ্ছে ট্রান্সফর্ম এ যাই এখান থেকে হচ্ছে বেশি নাড়াচাড়া করলে হচ্ছে আপনার একুরেট হবে না। এই যে এখান থেকে আপনি খুব সহজে এটাকে নিতে পারবেন। ঠিক আছে? জি। এইভাবে হচ্ছে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে করতে পারবেন। তারপরে আমার নিচের লেয়ারটাকেও সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে হচ্ছে এখানে আমরা কি করব এটাকে এরকম এই পাশে নিয়ে আসব। হয়ে গেছে। এখন আমরা যাই। আমরা তো হচ্ছে তো আমাদের হচ্ছে সেম এই যে আমরা যে পায়ের অংশটা আছে এটাকেও একটা আমরা ডুপ্লিকেট এখান থেকে করে নিব, হ্যাঁ? তো এই যে আমরা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমরা এই অংশটাকে হচ্ছে এইদিকে নিয়ে আসব। এখন এটাকে কি করব আমরা ট্রান্সফর্ম টুলে যাব। সিলেক্ট করে ট্রান্সফর্ম টুলে গিয়ে এখান থেকে হচ্ছে আপনার ফ্লিপ করে নিব। ফ্লিপ করলে হচ্ছে আপনার এই যে পায়ের পজিশনটা ঘুরে যাবে। এখান থেকে আমরা ফ্লিপ করলাম, এই দেখেন ঘুরে গেছে পায়ের পজিশন। সেম আমাদের উপরের লেয়ারটাকেও আমরা ফ্লিপ করব। এখান থেকে ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে এখানে দেখেন এই যে ফ্লিপ আছে এটাকে ফ্লিপ করে নিলাম। আচ্ছা। তো আমরা হচ্ছে এই পাটাকে আমরা এখন এটার সাথে বসাবো এখানে। তো দেখেন এখানে হচ্ছে আমার বসানো ঠিক আছে। তো এখানে হচ্ছে আর কোনো সমস্যা নাই। যাই হোক, এখন আমাদের এই যে হাতের একটা হচ্ছে ডুপ্লিকেট করছি না? তো আরেকটা হচ্ছে আমাদের হাত ডুপ্লিকেট করতে হবে। সেটা কোনটা? হ্যাঁ, এই হাতটাকে আমরা এই পাশে আনবো। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে নিলাম। এটাকে হচ্ছে আমরা এখানে ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে এখানে ফ্লিপ করে দিব। ফ্লিপ করে দেওয়ার পরে এটা দেখেন বডির উপরে চলে আসছে, তাই না? এখন আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। সেন্ড টু ব্যাক। তাহলে বডির নিচে চলে যাবে। এখানে একটু দেখেন আপনার হয় নাই। উপরে চলে গেছে। তো আমরা এটাকে হালকা করে নিচে নামিয়ে দিব। আচ্ছা। তো সেম আমরা হচ্ছে হাত নিচের আচ্ছা হাত আরেকটা পার্ট আছে। হাতের নিচের পার্টটা কোথায়? এই যে এটা। কোনটা? এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এটাকে হচ্ছে ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে এখান থেকে আমরা এটা ফ্লিপ করে দিব। এটা হচ্ছে আমি যদি আপনার ২ টা করে ড্রইং করতাম তাহলে কিন্তু আর এখানে ডুপ্লিকেট করার প্রয়োজন হতো না। যেহেতু আমি একটা করে ড্রইং করছি সময় বাঁচানোর জন্য সেহেতু আমি এখানে কি করলাম আপনার ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে একটা দিয়ে ২ টা বানিয়ে নিলাম। এইভাবে হচ্ছে বসাতে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রান্সফর্ম টুলে যাব। ট্রান্সফর্ম থেকে এখান থেকে হচ্ছে আমরা বসাবো। তাহলে আর কোনো
ঝামেলা আমাদের হবে না। এখান থেকে দেখেন আপনি এই যে এইভাবে হচ্ছে বসিয়ে নিবেন। দেখবেন যে আপনার একুরেট আপনি বসাতে পারবেন। আমরা এই হাত দুটো আমরা ডিলিট করে দেই। আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখন ইনপুট করব। এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেই। দেখানোর জন্য নিয়ে আসছিলাম এই ২ টা হচ্ছে। তারপরে আরেকটা হাত আছে এই যে এটা। হ্যাঁ, এটাকেও আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন যেহেতু আমার এটা কথা বলতেছে, আপনারা হচ্ছে এটা একটা অনুমান করে আপনার নিতে হবে। হ্যাঁ? আপনার এই যে হাতটা কখন সে মুভমেন্ট করবে, কখন চেঞ্জ করবে, এটা একটা অনুমানের উপরে আপনাকে নিতে হবে। ধরেন আপনার ১ সেকেন্ড, হুম? ১ সেকেন্ড সময় আপনি যাবেন। ধরেন আমি এখান থেকে সামনে যাই, কত এখানে ৩ সেকেন্ড চলে আসছে না? আমি এটাকে জুম করি। দেখেন এখানে হচ্ছে আমি ১ সেকেন্ড আসলাম না? এই যে, এখানে কত সেকেন্ড আছি? ১ সেকেন্ড আছি। তো ১ সেকেন্ডে আসার পরে আমার এই হাতটা হচ্ছে আস্তে, আস্তে উপরে উঠবে। এই হাতটা আমার হচ্ছে আস্তে, আস্তে এদিকে আসবে। মানে একটু সামনের দিকে আসবে। তো আমি যাই এখানে হচ্ছে কি ফ্রেম নিব কোথায়? হাতের ভিতরে। এই হাতটাতে আমি কি ফ্রেম নিব। এই হাতটা কোথায় আছে? একবারে লাস্টে আছে। আমরা যদি দেখি যে এখানে লাস্টে আছে একবারে। তো আমি এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। কি ফ্রেম নেওয়ার পরে আমরা একটু সামনে যাব। ধরেন এখান থেকে হচ্ছে ১৩০০ তে যাব আমরা। এখানে কত আছে? ১০০০ এ আপনার ১ সেকেন্ড, হ্যাঁ? ১০০০ এ যদি ১ সেকেন্ড হয়, তো আমাদের ধরেন এখান থেকে আমরা ৩০০ তে যাব। মানে ১৩০০। তো আমরা হালকা সামনে যাই এখান থেকে। এটা অনুমান করে নিলে হবে। কোনো সমস্যা নাই ওই ক্ষেত্রে আপনার। তো এখানে হচ্ছে আমার ১৩০০ আছে এখন। এখন এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা কিফ্রেম নিয়ে নিবো আগে। তারপরে আমরা আরেকটু সামনে যাবো। আচ্ছা, এখানে একটা কিফ্রেম নিয়ে রাখি, তারপরে আমরা দেখতেছি বাকি। এখানে হচ্ছে অনুমান করে একটা কিফ্রেম নিয়ে নিলাম। তারপরে আমরা ওটা সেট করব। এখন এই কিফ্রেমে এসে সে কি করবে? আমার হাতটা উপরে এদিকে আসবে। এই যে এরকম করে। হ্যাঁ? এরকম হবে। তো আমি দেখেন এটাকে হচ্ছে এখান থেকে কি করলাম? রোটেট করলাম। আপনি চাইলে এখানে ট্রান্সফর্ম টুল থেকেও রোটেট করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনি চাইলে এই যে উপরের যে অংশটুকু আছে হাতের এটাকেও হালকা একটু সামনে নিয়ে আসতে পারেন। তো আমরা ধরেন এই কিফ্রেমে এসে এখানে একটা কিফ্রেম নিলাম। তারপরে সেম আমরা হচ্ছে এই কিফ্রেমে এসে উপরের এটাতেও একটা কিফ্রেম নিব। তারপর নিলাম এখানে, তারপরে এইখানে একটা নিছি না আমরা, এই কিফ্রেমেও এসে উপরে একটা কিফ্রেম নিয়ে নিব। জাস্ট এটা হচ্ছে আমরা ওইটাকে একটু অ্যানিমেশন করার জন্য। এখন এই কিফ্রেমে এসে উপরেরটাকে আমরা হালকা হচ্ছে রোটেট করি। দেখেন এই যে এরকম। আমরা কিন্তু এটা হালকা রোটেট করছি, তাই না? এখানে যদি আপনি দেখেন অল্প একটু রোটেট কিন্তু আমরা এটাকে করছি। আমাদের হচ্ছে এখানে পজিশন এখন ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন নিচেরটায় চলে আসবো, নিচের লেয়ারে। আমরা এই কিফ্রেমে চলে আসবো। এই কিফ্রেমে এসে আমরা হাতটাকে এখানে রাখবো। তো এখানে যদি আপনার করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটাকে হালকা করে মুভ টুল দিয়েও করতে পারেন, ট্রান্সফর্ম টুল থেকে। আচ্ছা, এখানে যেহেতু আমার এইভাবে হচ্ছে না, তো আমরা কি করব? ট্রান্সফর্ম এ চলে যাব। ট্রান্সফর্ম থেকে এখান থেকে আমাদের একুরেট হবে। আমরা একটু নিচে নামাবো এটাকে। নিচে নামাইলাম। তারপরে এদিকে চলে আসলাম। দেখেন এখন কিন্তু আমার এটা একুরেট হইছে। এখানে আর কোনো মানে এদিক সেদিক নাই। তো আসার পরে এখন আমরা এখান থেকে একটা কাজ করব। সেটা হচ্ছে আপনার একটু সামনে যাব। হালকা একটু সামনে যাব। যাওয়ার পরে আমরা একটু জুম করি এটা। এই কি ফ্রেমে আসলাম না? এই কি ফ্রেমে আসার পরে আমরা একটু সামনে যাব হালকা। দেখেন একটু সামনে আসার পরে সে এখানে কি দেখাচ্ছে আপনার? প্লাস দেখাচ্ছে। মানে একটা কি ফ্রেম দেখাচ্ছে। তো আমরা এটাকে কেটে দেব। কেটে দেব কোথায় থেকে? দেখেন এইখানে হচ্ছে আমরা এই যে
ট্রিম করে দিব। ট্রিম রাইট করে দিলাম। মানে মনে হয় আগে একটা কি ফ্রেম নেওয়া ছিল। হ্যাঁ, এই যে। তো আমরা হচ্ছে এখানে এসে একটু কুচি কেটে দিলাম, অথবা আপনি চাইলে এটাকে হচ্ছে এই যে স্প্লিট করতে পারেন। এই অপশন থেকে এখন হাইট আছে, যেহেতু আমরা এটা স্প্লিট করছি এখানে, তো আপনি চাইলে এটা স্প্লিটও করতে পারেন। স্প্লিট করলেও আপনার দেখবেন যে পরের বাকিটুকু যেটুকু থাকবে ওটা আপনার ডিলিট করে দিবেন। যাই হোক, এখন এখানে আমার কততে আছে দেখেন, মানে ১৩০০ তে আছে না, ১ সেকেন্ড, মানে ৩০০ তে আছে। তো আমরা এখন এই যে কাজটা করব, এখানে কিন্তু আমাদের ২ টা কি ফ্রেমে দেখেন, আমি একটু জুম করে যদি দেখাই, দেখেন আপনার এখানে যদি ভেঙে যায় তাহলে আপনি এটা হচ্ছে কি ফ্রেম দিয়ে ঠিক করে নিবেন। তো আমি এখানে দেখাই, আমার এই পর্যন্ত ঠিক আছে। এখানে হালকা, হালকা হচ্ছে ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আপনি হচ্ছে কি ফ্রেম দিয়ে ঠিক করে নিতে পারেন। হ্যাঁ, ধরেন আমি এখানে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আরেকটু সামনে যাই। এখানে একটা কি ফ্রেম নিলাম। তারপরে এখানে মোটামুটি আপনার ঠিক আছে না? তো আমরা এই কি ফ্রেমে এসে যে কাজটা করতে পারি, ট্রান্সফর্ম এ যাব। হালকা হচ্ছে আমরা বাম দিকে চলে যাব। দেখেন, এই যে বামে নিয়ে যাব। এখন ঠিক আছে এখান থেকে। আমি যদি এটা দেখি, আমার এখানে হচ্ছে অ্যাকুরেট আছে। এই যে এখন একবারে অ্যাকুরেট আছে। তারপরে আমরা হচ্ছে নিচের আরেকটা সিস্টেম নিছি না, মানে ডান পাশে, এটাতে আসি। এটাতে আসলে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে একটু আপনার উপরে চলে গেছে। তো আমরা এটাকে একটু নিচে নামাই দেই, মানে বাম দিকে নিয়ে যাই, তাহলেই ঠিক হয়ে যাবে। এই যে, এখন কিন্তু ঠিক আছে, তাই না? এখন নরমালি যদি আমি এরকম দেখাই আপনাদেরকে, তাহলে এখানে কোনো ভাঙা অংশ নাই। হ্যাঁ, এখানে আপনি ভাঙা অংশ দেখতে পারবেন। যাই হোক, এখন এখানে দেখেন আপনার কত আছে, আপনার ১৩০৮ আছে, তাই না? এখন ১৩০৮ এ আমরা হচ্ছে এখানে ১৩০৯ থেকে হচ্ছে আমরা ওই হাতটা নিব। ওই হাতের যে পোস্টটা আছে ওইটা নিব। ১৩০৯ এ যাবো আমরা এখন। ১৩০৯ এ যাওয়ার জন্য আমরা একটু জুম করি এটাকে। জুম করে আমরা এটাকে ১৩০৯ এ নেই। এই যে দেখেন, ১৩০৯ কিন্তু এখানে আমার হাতটা চলে গেছে। তার মানে ১৩০৮ পর্যন্ত ছিল আমার এই হাত। এখন আমরা এখান থেকে হচ্ছে লেয়ারে যাব। লেয়ার থেকে হচ্ছে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে এখানে যে আমাদের হাতটা আছে, এই হাতটা আমরা ইনপুট করে দিব। ইনপুট করে দিলাম। এখন আমরা এটাকে একটু সাইজ ছোট করে নেই। ছোট করে এটাকে আমরা ফ্লিপ করে দিব। হ্যাঁ, ফ্লিপ করব কোথায়? এই যে এখান থেকে। ট্রান্সফর্ম এ যাব। তারপরে এখানে এই যে ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করলে এটা ঘুরে যাবে। তারপরে এই হাতটা হচ্ছে আমরা এখানে বসায় দিব। দেখেন হয়ে গেছে। এই হাতটা হচ্ছে আমি এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আপনি চাইলে আরেকটু ছোট বড় যদি আপনার প্রয়োজন হয়, তো আপনি এখান থেকে করে নিবেন, সমস্যা নাই। আচ্ছা, আমাদের হচ্ছে এটা বসে গেছে এখানে। বসে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে মনে করেন সে থাকলো এতটুকু, হ্যাঁ? আমি যদি একটু এখানে দেখাই এটাকে, কারণ এরকম হাতটা হচ্ছে এখানে উঠলো, উপরে উঠলো। উপরে ওঠার পরে কোথায় উঠছে? এই যে এখানে। এখানে উঠছে সে উপরে, হ্যাঁ? উপরে ওঠার পরে কি করবে সে? চাইলে এখান থেকে হচ্ছে নিচে নামে আপনার করতে পারে। আবার এই সেম আগে যে হাতটা ছিল ওই হাত যদি আপনি এখানে করে দেন, তাহলে এড হয়ে যাবে। হ্যাঁ? এটা আপনার নিজের কাছে। ধরেন আমরা চাচ্ছি হচ্ছে এই হাতটা আবার আঙুল উপরে তুলবো। তো এখান থেকে এতটুক থাকবে সে। থাকার পরে ধরেন এতটুক থাকলো কত? ৬০০। ৬০০ তে থাকলো। বা আরেকটু নেই আমরা, ৭০০ নেই। আমরা ৭০০ নিলাম। হ্যাঁ? ৭০০ তে হচ্ছে আমরা একটা কি ফ্রেম দিয়ে দেই। এখানে আছে। এখান থেকে হচ্ছে সে এটাকে এরকম উপরে চলে যাবে এরকম করে, তাই না? রোটেট করে উপরে চলে আসলো। আপনি এই পোজটাও রাখতে পারেন। এরকম থাকলো হাত। মানে এইখানে ছিল একরকম, এইখানে আরেক রকম পোজ আপনি দিতে পারেন। হ্যাঁ? তো এটাও সমস্যা নাই। তো আমরা হচ্ছে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এখানে হচ্ছে আপনি যেকোনো পোজ তৈরি করতে পারেন। তো এখানে হাতটা, এই হাতটা এইখানে ছিল। এখান থেকে আপনি আরেকটা পোজ এখানে এখন যেটা আছে এটাও একটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে কি ফ্রেম একটা নিছি। এখানে আরেকটা কি ফ্রেম নেওয়ার দরকার। আমরা এই যে এখন একটা কি ফ্রেম নিলাম। কত? ৭০০ না?
700 তে নিচ্ছি। এখান থেকে সামনে যাব 200 বা 300 প্লাস করব। মানে 700 সাথে 300 যোগ করলে আপনার 1000 হয়। ঠিক আছে? এখন একটা keyframe নেব। নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে এখন রোটেট করে দিব। সরি, এটাকে এখন আমরা রোটেট করে দিব। আমরা লেয়ারটাকে দেখি, লেয়ারটা কোথায় গেল? আচ্ছা, এখন আমরা এটাকে হচ্ছে এরকম রোটেট করে দিব। রোটেট করে এটাকে এখানে বসিয়ে দিব। জাস্ট আরেকটু নিচে নামাই। এখন আমাদের ঠিক আছে। এরপরে আমরা হালকা একটু সামনে যাব। দেখবেন এখানে প্লাস চিহ্ন দেখাবে। তো আমরা এরকম করে এখানে মাইনাস আছে না? হালকা একটু সামনে যাব। এই যে দেখেন প্লাস দেখেন। এখানে আমরা কি করব? এই টিমে গিয়ে আমরা স্প্লিট করে দেব। স্প্লিট করে দিয়ে এটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করে দেই। এখন আমরা যদি এটাকে একটু দেখি এখানে, এই যে এখানে ছিল, আস্তে, আস্তে আমরা যাই। এখানে দেখেন অল্প ছেড়ে দিছে। আমরা একটা কিফ্রেম এখানে নেই। এখানে একটা কিফ্রেম আমরা নিলাম। ঠিক আছে? পরে দেখাচ্ছি। তারপর এইখানেও একটা কিফ্রেম আমরা নিয়ে নিই। সমস্যা নাই তো। কিফ্রেম নিলে তো আপনার সমস্যা নাই, তাই না? কিফ্রেম নিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে হালকা একটু নিচে নামিয়ে দিব। নিচে নামাইলাম। একটু বাম দিকে নিব। নিচে নামায় একটু বাম দিকে নিলাম। দেখেন ঠিক হয়ে গেছে। তারপরে কিফ্রেমে আমরা আসি। আসার পরে এটাকে হচ্ছে আমরা একটু বাম দিকে নিব। তাহলেই হয়ে যাবে। মিলে গেছে। ঠিক আছে? হয়ে গেছে। যাই হোক, এখন আমার এই পোস্টটা আমরা এখানে রাখতে পারি, অথবা আপনি চাইলে কি করতে পারেন। তো আচ্ছা, আমরা তো ডিলিট করে দিছি আরেকটা পোস্ট আনার জন্য, তাই না? তো আমরা হচ্ছে এখন আসি কত? আপনার ২ সেকেন্ড, মানে ১২ ফ্রেমে, তাই না? তো আমরা হচ্ছে ২ সেকেন্ড ১২ মানে হচ্ছে আপনার ২০২২, মানে ২০১২। তো ২০১২ আমরা হচ্ছে ২৩ এ যাব, এই ১৩ তে যাব। ২০১৩ তে যাব। আমরা যাই, আরেকটু যাই। ১৩। আমরা ২০১৩ তে এসে কি করব? এখান থেকে লেয়ারে যাব। আমরা হচ্ছে আমাদের যে আরেকটা হাত আছে, ওই হাতটাকে আমরা এখানে ইনপুট করব। কোনটা? এটা। এটা হচ্ছে এখানে চলে আসলো। আসার পরে এখন আমরা এটাকে হচ্ছে রোটেট করে এরকম খাড়া করে দিই। ঠিক আছে? খাড়া করে দিলাম এখানে। এখানে আচ্ছা, আগে আমরা এটাকে করি, ছোট করি আরেকটু। আরেকটু ছোট করতে হবে। আরেক এটা ক্লিক করলে কিরকম দেখা যায় দেখি। এটা উল্টা দেখা যায়, তাই না? আমার এই হাতটা হচ্ছে আরেকটা ইয়ের হাত, মানে এই সাইডের হাত হইলে মনে হয় এটা সুন্দর হইতো। যাই হোক, আরেকটা ইয়ে আছে আমার কাছে, ওইটা হচ্ছে খুব করি নাই, তো এটা দিয়ে দেখাই। এরকম করে আপনারা আঙ্গুল কিন্তু করতে পারেন। ঠিক আছে? এখান থেকে আমার স্কেলটা আমরা আরেকটু ছোট করলে কি মিলে দেখি। ছোট করলাম, এখানে বসাইলাম। তারপরে এটাকে এরকম রোটেট করলাম আরেকটু। এখন ঠিক আছে। এই পাশে আমরা আরেকটু নিচে নামাই দিই। হ্যাঁ, এটাকে ওয়াইয়ের মানটাকে আমরা হচ্ছে একটু নিচে নামাবো। দেখেন, চাইলে এটাকে এখন একুরেট আছে। তো এখন আমার এখানে কিন্তু হয়ে গেছে এটা, তাই না? এখন আমি যদি এটাকে প্রথম থেকে একটু নিয়ে আসি, আচ্ছা এখানে আমাদের এটা দেখে নেই। ঠিক আছে? এখানে তো আর কোনো কি ফ্রেম নাই। তো সেহেতু হচ্ছে আপনার হবে না। তো এটা এত কতটুকু থাকবে? এখানে ২ সেকেন্ড ধরেন ৫০০ ফ্রেম পর্যন্ত সে এইভাবে থাকলো। নরমালি থাকলো সে ৫০০ ফ্রেম। দেখেন এখানে সে কত থাকলো? ধরেন এই যে ৫০০ আছে, হ্যাঁ? আমরা আরেকটু যদি সামনে যাই, ৫০০ ফ্রেম সামনে যাই আমরা। ধরেন এই ফ্রেমে আসি। ৫৬০ হয়ে গেছে। এই যে ৫০০ এখন ঠিক আছে। তো আমরা এখন নিচে যাই। নিচে আমাদের ওই লেয়ারটাকে আমরা দেখি কোথায় গেল লেয়ারটা? এই যে লেয়ার। এই লেয়ারে এসে হচ্ছে আমরা একটা কি ফ্রেম নিলাম। এখান থেকে আমরা একটু সামনে যাব। মানে ২০০ বা ৩০০, ৫০০ আর ৩০০, ৮০০।
যেমন ৮০০ তে আসলাম আমরা। এই যে ৮০০ তে আসলাম। এসে এখানে একটা কিফ্রেম নিলাম। এই হাতটা এখন নিচে চলে আসবে, হ্যাঁ? রোটেট হয়ে কি করবে সে? এরকম চলে আসবে এখানে। এই এই কিফ্রেমে কি করবে সে? রোটেট হয়ে যাবে, তাই না? রোটেট হয়ে ধরেন আমরা যদি এটাকে একটু মিলাই এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে এটাকে হালকা এদিকে নিচে চলে আসলো না? আসার পরে সে কিন্তু আসলো এখানে দেখেন আমি এখান থেকে যদি নিয়ে আসি, এখন এই যে এখানে এই সমস্যাটা, হ্যাঁ? এটা হচ্ছে বেশি খুব আসছে না এখানে, এখানে আমাদের হচ্ছে কিফ্রেম বসিয়ে এটাকে ঠিক করতে হবে। তো যাই হোক এখানে হচ্ছে আমরা কিফ্রেম নিবো একটা করে। তারপরে একটু সামনে আসছি, এখানে একটা কিফ্রেম নিয়ে নিই। তারপরেরটায় আসি, কিফ্রেম নিয়ে কাজ করে দিই তাহলে ওটা ভালো হবে। এই দেখেন আমরা হচ্ছে এরকম নিচে নামাই দিলাম এটা, তাহলে হচ্ছে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। তারপরে কিফ্রেমে আসি, সেম এখানে নিয়ে আসি। তারপরে আমরা একটু সামনে যাব, এখানেও আমরা এটাকে কি করব? নিচে নামাই দিব। এটা হচ্ছে আপনার কিফ্রেম অ্যানিমেশন করতে গেলে আপনার কিফ্রেমের এরকম করেই করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এই কিফ্রেমে হচ্ছে এরকম সেট করব। দেখেন আমরা একটু সামনে যাচ্ছি আর হচ্ছে এই যে পজিশন গুলারে আমরা মিলাচ্ছি, হ্যাঁ? ওইখানে যখন ফাঁকা হয়ে যাচ্ছে এরকম, তখন জাস্ট আমরা পজিশন গুলো মিলাচ্ছি এখানে। তো আপনারা হচ্ছে এরকম করে পজিশন গুলা মিলিয়ে নিবেন। তো এখানে হয়ে গেছে আমার, তাই না? তো এখন আমি যদি এখানে আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে আমার এই লাস্ট ফ্রেম কত ছিল? ৮০০। ৮০১, ৮০২ থেকে হচ্ছে আমার ওই হাতটা চলে আসবে। মানে এরকম যে হাতটা ছিল ওই হাতটা চলে আসবে। এখানে হচ্ছে ৮০২ এ যাবো আমরা এখন। আচ্ছা এটা আগে ডিলিট করতে হবে, সরি। আমার হচ্ছে ৮০০ এখানে না, আমরা একটু হালকা সামনে যাবো, এখানে দেখবেন প্লাস শো করবে। এই যে এখানে। এখানে এসে আমরা এটাকে স্প্লিট করে দিব। দেখেন আমি এখানে স্প্লিট করে দিলাম। স্প্লিট করে এটাকে আমরা ডিলিট করে দিব। তারপরে এখন যদি আমরা এখানে দেখি আমার লাস্ট ফ্রেম কত আছে? ৮০৭। ৮০৭ আমরা ৮০৮ থেকে কি করব? নতুন আমাদের ওই হাতটা নিয়ে আসবো। তো আমরা ৮০৮ এ যাই। এই যে ৮০৮ এ আসলাম। তারপরে আমাদের যে পুরাতন হাতটা ছিল, মানে ১ম যে হাতটা ছিল, ওই হাতটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। এই যে এটা। এটা তো আগেই ছিল, আমরা হচ্ছে কাজ করে ডিলিট করছিলাম। যাই হোক, এখন এই হাতটা হচ্ছে আমরা নিয়ে আসলাম, তাই না? এটা ছোট করে এখানে বসিয়ে দিই।
করি। ট্রান্সফর্ম থেকে করলে আরো জিনিসটা সহজ, তাই না? এখান থেকে হচ্ছে আমরা করে তুলি। হালকা একটু আমরা বামে আসবো। তো ঠিক আছে। তো এখন হচ্ছে আমার এটা কিন্তু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি একবার একটু পুরাটা দেখি যে আমরা কি করলাম এতক্ষণ। এখানে হচ্ছে সবগুলা লেয়ার আপনার যে পরিমাণ আছে ওই পরিমাণ আপনার এখানে কত আছে? 496 না? আমরা এটা কেটে নেই। রাইট। আমরা এখন একটু প্লে করে দেখি আসলে কি হইছে এতক্ষণ। বাকিটুকু হচ্ছে এদিকে চলে গেছে, তাই না? এই সময়টা এখানে হচ্ছে ঠিক আছে। তো তারপরেও আপনি যদি স্পিড কমাইতে বাড়াতে চান তাহলে ওই যে যেটা আপনারে বলে দিছি ওইভাবে আপনি করবেন। ঠিক আছে? আমরা হচ্ছে এখানে এটুকু হচ্ছে আমরা কেটে দেই। আমরা এক্সপোর্ট করব জিনিসটা। যতটুকু আছে এতটুকু আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্ট অপশনে গেলাম। যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে 1080 দিয়ে এক্সপোর্ট করে নিব। এখানে সেভ এজ ভিডিও এক্সপোর্ট করে নিলাম। তো এখানে যদি আমার এই হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে, তাই না? এখন আমরা হচ্ছে ব্যাগে যাব। ব্যাগে গিয়ে আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিব এখান থেকে। ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ থেকে হচ্ছে আমরা এই সাইজটাকেই নিব। ক্রিয়েট করব এখানে। ক্রিয়েট করার পরে আমরা এখন ইনপুট করব। আমাদের এই যে যেটা তৈরি করলাম এটাকে হচ্ছে আমরা আবার ইনপুট করব এখানে। ৪ সেকেন্ড, তাই না? তো ইনপুট করে দিলাম। করে দেওয়ার পরে এখন এটাকে প্লে করে দেখি যে কি অবস্থায় আছে এখানে। আচ্ছা, যাই হোক এখানে ঠিকঠাক আছে। হ্যাঁ? তারপরেও আপনি যদি চান যে আরেকটু স্পিড কমাবেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে স্পিড আপনি এটাকে কমিয়ে দেন এখানে। এই স্পিড কমাইলে আপনার এটাও বেড়ে যাবে। সময়টাও বেড়ে যাবে। তো এখান থেকে আমরা দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। এই জায়গাটা একটু হইছে এই যে এইখানে, এইখানে। ওটা হচ্ছে আপনার একটু সময় নেয়া ওটা এই মাপটা দেখতে হবে যে আমার কোথায় থেকে হচ্ছে। হ্যাঁ? ধরেন এই হাতটা আমার এইখানে ছিল। আস্তে, আস্তে সে এইখানে আসছে, উপরে আসছে। আসার পরে এটা চেঞ্জ এটা কিন্তু ঠিক আছে। কিন্তু আমার এই হাতটা দেখেন একটু, এইখানে আপনার সময়টা একটু টাইমিংটা গ্যাপ পড়ে গেছে। মানে আপনার পজিশনটা। এই যে এইখানে। আমার এই হাতটা হচ্ছে আরেকটু তুলতে হবে, হ্যাঁ? আপনারা যখন করবেন, তখন হাতটার পজিশনটা আপনার ঠিক রাখবেন। তাহলে দেখবেন যে এখানে যে একটু আপনার দেখা যাচ্ছে, ওই সময়টা দেখা যাবে না। কারণ আমার এই হাতটা হচ্ছে আপনি এই পর্যন্ত নিয়ে আসবেন অ্যাঙ্গেল করে, হ্যাঁ? তারপরে হচ্ছে জায়গায় হচ্ছে ঘুরাই দিবেন ওই হাতটাকে। তাহলে আর দেখবেন কোনো ঝামেলা নাই। ঠিক আছে? আমি হচ্ছে দেখাইতাম ওইটা, সময় আরেকটু বেশি লাগবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনি এটা যখন রোটেট করবেন কিফ্রেমে, তখন হচ্ছে আপনি এই হাতটাকে এতটুক নিয়ে আসবেন। আমি এতটুকু নিয়ে আসছি না, এই যে এই গ্যাপটা যে, এই গ্যাপটা হচ্ছে আপনারা একটু বেশি নিবেন। বা আপনি যদি ওই হাতটাকে আমি যদি একটু দেখাই, এই যে এই হাত, সরি, এই যে এই দেখেন এই যে কতটুক গ্যাপ, এখান থেকে এতটুক, এইটুক হচ্ছে কোনো কিফ্রেম ছিল না। আমার ওইটার পজিশন ছিল এইখানে, মাঝখানে ওইটা যখন ডিলিট করছি তখন এইখান থেকে এটা চলে আসছে। এই যে গ্যাপটার কারণে দেখা যাচ্ছে যে হঠাৎ করে হাতটা চলে আসছে। আপনারা হচ্ছে যখন নিবেন, এই যে এতটুক নিয়ে আসবেন। মানে একটু হালকা গ্যাপ রাখবেন তাহলে হচ্ছে আর ওই যে ওই জিনিসটা দেখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারি? এখান থেকে ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, ডুপ্লিকেট করে আমরা একটু সময় বাড়াবো এটাকে। আচ্ছা, এখন আমরা এটাকে হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করব। এখান থেকে যে ডুপ্লিকেট হয়ে গেছে না? আমার মোটামুটি এখানে হচ্ছে আপনার ১১ সেকেন্ড হইছে। আমরা এখন লেয়ার অপশনে যাব। আমরা মাথাটা নিয়ে আসি। এটার মাথাটা যে আমাদের গ্রিন স্ক্রিন করা আছে, তো এখান থেকে এই যে গ্রিন স্ক্রিনের মাথাটা আমরা নিয়ে আসলাম। হুম?
আচ্ছা, এখন এই গ্রিন স্ক্রিনটাকে আমরা হচ্ছে রিমুভ করব। নিচে আপনি দেখবেন যে ক্রোমা কি বা আল্ট্রা হ্যাঁ, ক্রোমা কি অপশন আছে এটাকে আপনি অন করে দিবেন। তাহলে দেখবেন আপনার গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। আমরা গ্রিন স্ক্রিন সবাই রিমুভ করতে পারি। এটাকে আপনি আরো ছোট করেন ট্রান্সফর্ম করে। তো এটা বসে গেছে, তাই না? যাই হোক। এখন আমরা এটাকে একটু প্লে করব। আমার মাথা হচ্ছে এই পর্যন্ত আর এগুলো হচ্ছে আমার ডিলিট করে দিতে হবে। তাই তো? মাথা কত আছে? ৯০০ মানে ৯ সেকেন্ড ৯৯৯ না? তো আমরা এই অবধি এসে এটাকে টিম রাইট করে দিই। ৯৯৯ 5 সেকেন্ড ৯০০ যে ২ টা এখন ঠিক আছে। তো আমরা আরেকবার লাস্ট প্লে করে দেখি যে আমরা কি করলাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে হয়তো করলে করা যেত সেহেতু হচ্ছে ওটা একটু অ্যাডভান্স হয়ে যায়। আমরা হচ্ছে নেক্সট আরেকটা ক্লাসে ওটা দেখাবো। ঠিক আছে? ওইটা আরেকটা দেখাবো আপনাদেরকে। মানে শরীরে একটা জাকি দিবে, এই দিবে ওইটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স কাজ। তো আমরা হচ্ছে ওইটা দেখাবো নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।